যে ৮টি উপায়ে আপনি বাড়াতে পারেন আপনার মগজের শক্তি। নাম, ফোন নাম্বার, জায়গার নাম মনে রাখতে পারেন না। বলা হয় বয়স বাড়ার সাথে সাথে যুক্তি তৈরির ক্ষমতা, দ্রুত জবাব তৈরির মতো মানসিক ক্ষমতা কমতে থাকে। কিন্তু এই ধরনের পরিস্থিতির মুখে পড়লেও নিরাশ হওয়ার কিছু নেই। সহজ কিছু কায়দা কানুনের মাধ্যমে মগজের শক্তি বাড়ানো যায়। ১. ব্যায়ামে মস্তিষ্কের আকার বাড়ে। শরীর আর মনের সুস্থতার চাবিকাঠি হচ্ছে ব্যায়াম। এটা খুব সত্যি কথা। শরীর চর্চা করলে দেহের পেশির সাথে মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায়। ব্যায়াম করলে মস্তিষ্কের সিনাপসের সংখ্যা বাড়ে। এর ফলে মগজে নতুন নতুন কোষ তৈরি হয়। আর কার্ডিওভাস্কুলার ব্যায়ামের ফলে মগজে বেশি হারে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ হয়। আর আপনি যদি খোলা জায়গায় ব্যায়াম করেন তাহলে বাড়তি পাওনা হলো ভিটামিন ডি। শরীরচর্চার পাশাপাশি নতুন জায়গায় বেড়াতে যান, নতুন ধরনের কাজ শুরু করুন অথবা নতুন কোন আইডিয়া নিয়ে কাজ করুন। যেমন যদি আপনার শখ হয় বাগান করা, তাহলে আরো কিছু বন্ধুকে সাথে নিয়ে বাগান করুন। পায়ে হেঁটে ঘুরে বেড়াতে ভালো লাগলে সাথে যাওয়ার সঙ্গী খুঁজে বের করুন। শুধু খেয়াল রাখবেন পুরো ব্যাপারটি যেন আপনি উপভোগ করতে পারেন। এতে মস্তিষ্কের উপর ব্যায়ামের উপকারিতা বাড়ে। ২. হাঁটাচলায় বাড়ে স্মৃতিশক্তি। বাগান করার মধ্য দিয়ে শরীরের ব্যায়াম হয়, তেমনি মনেরও ব্যায়াম হয়। বহু গবেষণায় এটি প্রমাণিত। অভিনেতারাও এই কাজ করে থাকেন। কোন শব্দ বা বাক্য যদি আপনি হেঁটে হেঁটে মুখস্থ করার চেষ্টা করেন তাহলে সেটা বহুদিন ধরে আপনার মনে থাকবে। ৩. মগজের শক্তির জন্য বেছে নিন সঠিক খাবার। আপনার পাকস্থলী ঠিক মানে আপনার মগজও ঠিক। আপনার খাবার 20% শর্করা এবং শক্তি আপনার মস্তিষ্কে যায়। মস্তিষ্কের কাজের পুরোটাই নির্ভর করে তার গ্লুকোজের মাত্রার উপর। শরীরে গ্লুকোজের মাত্রায় হেরফের হলে আপনার মনেও দেখা দিতে পারে নানা সমস্যা। যেসব খাবার আপনার খুব পছন্দ সেগুলো খেলে আপনার মস্তিষ্কের রিওয়ার্ড এরিয়ায় ডোপামিন রাসায়নিক ছড়িয়ে পড়ে। ফলে আপনার মনে খুব খুশি ভাব হয়। কিন্তু মস্তিষ্কের শক্তি বৃদ্ধির পাশাপাশি আপনার পেটের দিকেও নজর রাখতে হবে। মানুষের দেহের পরিপাকতন্ত্রে ১০০ ট্রিলিয়নেরও বেশি অণুজীব বসবাস করে। এরা আপনার মস্তিষ্কের সঙ্গেও সংযোগ রক্ষা করে। মগজের সুস্থতার জন্য এই অণুজীবগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। আসলে পাকস্থলীকে অনেক সময় দ্বিতীয় মগজ বলে ডাকা হয়। পেটে নানা ধরনের স্বাস্থ্যকর খাবার ঢুকলে এসব অণুজীবের মাধ্যমে তার সুবল মস্তিষ্কে পর্যন্ত পৌঁছায়। ৪. খুঁজে নিন অবসর। পরিশ্রমের ফাঁকে ফাঁকে অবসর নেওয়া জরুরি। স্বল্প মাত্রায় মানসিক চাপ আসলে স্বাস্থ্যের জন্য ভালো। এতে বিপদের সময় বা জরুরি প্রয়োজনে পরিস্থিতিকে দ্রুত মোকাবেলা করার শক্তি পাওয়া যায়। কর্টিসল বলে হরমোনের কারণে দেহ মন চাঙ্গা হয় এবং মনোযোগের একাগ্রতা বাড়ে। কিন্তু দীর্ঘদিন ধরে মানসিক চাপ এবং উদ্বেগ মস্তিষ্কের জন্য খুবই খারাপ। সুতরাং কাজের ফাঁকে অবসরের সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার মস্তিষ্ককে অবসর দিয়ে এবং নিজেকে মূলত সুইচ অফ করে আপনি আপনার মগজের ভিন্ন একটি অংশকে ব্যায়াম করার সুযোগ করে দিচ্ছেন। ৫. নতুন কিছু করুন। নতুন কিছু শেখার মধ্য দিয়ে মগজকে আরো সক্রিয় করে তুলুন। মগজের শক্তি বৃদ্ধির একটা পথ হলো নতুন কোনো কাজ করার জন্য মস্তিষ্ককে চ্যালেঞ্জ করা। ছবি আঁকা কিংবা বিদেশি ভাষা শিক্ষার মধ্য দিয়ে এটা করা সম্ভব। ৬. সুরের মাঝে লুকিয়ে আছে শক্তি। সুরের মাধ্যমে জেগে উঠে মস্তিষ্ক, বাড়ে মেধা। সঙ্গীত যে মস্তিষ্ককে উত্তেজিত করতে পারে তার প্রমাণ রয়েছে। কেউ গান শোনার সময় যদি তার মস্তিষ্কের ছবি তোলা যায় তাহলে দেখা যাবে পুরো মস্তিষ্ক সুরের প্রভাবে সক্রিয় হয়ে উঠেছে। মস্তিষ্ক সঙ্গীতের স্মৃতি দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারে। ৭. বিছানায় শুয়ে পরীক্ষার পড়ন পড়া। বিছানার উপর শুয়ে বসে পড়ার সুফল রয়েছে বলছেন বিজ্ঞানীরা। দিনের বেলা যখন আপনি নতুন কিছু শিখছেন তখন আপনার মস্তিষ্ক এক স্নায়ুকোষের সাথে নতুন একটি স্নায়ুকোষের সংযোগ তৈরি করে। আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন সেই সংযোগ আরো জোরদার হয় এবং যা শিখছেন তা স্মৃতি হিসেবে জমা হয়। এক পরীক্ষায় জানা গেছে আপনি যদি শোবার আগে কাউকে একটা লিস্ট দিয়ে বলেন সেটা মুখস্থ করতে তাহলে পরদিন সকালে সে সেটা খুব সহজেই মনে রাখতে পারবে। কিন্তু যদি সেই একই লিস্ট সকালবেলা দিয়ে বলেন সন্ধ্যার সময় মুখস্থ বলতে তাহলে সেটা সে মনে রাখতে পারবে না এবং সেটা মনে রাখাও কঠিন হয়ে যাবে। তবে কোনো দুঃখের স্মৃতি নিয়ে শোবার সময় চিন্তাভাবনা না করাই ভালো। এতে মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব পড়ে। একই কারণে শোবার আগে হরর ছবি দেখো বারণ। এর বদলে সারাদিনের যেসব ভালো ঘটনা ঘটেছে সেগুলো মনে করার চেষ্টা করবেন। ৮. ঘুম ভাঙার পর কী করবে। দিনের শুরুর সাথে তাল মিলিয়ে ঘুম থেকে জেগে উঠুন। ঘুমের গুরুত্ব সম্পূর্ণ নতুন করে কিছু বলার নেই। দৈনিক ৫ ঘন্টার কম ঘুম হলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, আর ১০ ঘন্টার বেশি ঘুম হলে মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না। কিন্তু দিনের পুরোটাকে ভালোভাবে কাজে লাগানোর চাবিকাঠি লুকিয়ে রয়েছে কিভাবে আপনি ঘুম থেকে জেগে উঠেন তার মধ্যে। সবচেয়ে ভালো হয় ঘুমাতে যাওয়ার সময় ঘর অন্ধকার থাকলে এবং প্রভাতে দিনের আলো বাড়ার সাথে সাথে জেগে উঠতে হয়। সূর্যের কিরণ যখন আপনার বন্ধ চোখের পাতা ভেদ করে ঢুকে পড়ে তখন সেটা মস্তিষ্ককে
কর্টিসল হরমোন ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করে। এর ফলে আপনি জেগে ওঠেন। তাই কি পরিমাণ কর্টিসল হরমোন আপনার দেহে ছড়িয়ে পড়ে তার উপর নির্ভর করবে দিনটা আপনার কেমন যাবে। আশা করি বেশ কিছু শিখতে পেরেছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।